সকালবেলায় চলে গিয়েছি ভবের চর। এইখান থেকে মায়ের ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র নিব, ইলেকট্রিকের কাজ করাবো আজকে। মায়ের অবর্তমানে এই কাজগুলো এখন আমাকেই করতে হচ্ছে। মাঝে মাঝে খুবই ক্লান্ত লাগে, তারপরেও কিছু করার নাই। এই তো যেমন আমি মুন্সিগঞ্জ থেকে চলে এসেছি এখানে গজারিয়াতে। নিজের হাতে সবকিছু দেখে সবকিছু পছন্দ করে তারপর হচ্ছে আমি কাজ করাচ্ছি। ইলেকট্রিকের সবকিছু কেনাকাটা করে চলে গিয়েছি বাজারে, পুরা গাড়ি ভর্তি বাজার করে তারপর চলে গিয়েছি বাসায়। আর দেখেন সারাদিন তো কাজ করেছি, তারপর রাতের বেলাও কাজ করতেছি। কাজ যেন কিছুতেই শেষ হয় না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে আগে বিছানা তুলে নিয়েছি, এরপর খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাচ্ছি। এখন চলে যাব বাজারে। আজকে ঘরে ওয়ার্লিং এর কাজ করাবো, ইলেকট্রিশিয়ানকে আসতে বলেছি, তো ওনাকে নিয়ে আর মামাকে সাথে করে নিয়ে চলে যাচ্ছি ভবেরচর বাজারে। ওইখান থেকে সবকিছু কেনাকাটা করব, আর যা যা প্রয়োজনীয় যেমন ঘরে বাজার সদাই নেই সেগুলোও করতে হবে আজকে। আর আজকের আবহাওয়াটা কিন্তু খুবই ভালো ছিল। আজকে রোদ ছিল কিন্তু তারপরে বাতাসও ছিল অনেক। প্রথমেই চলে গেলাম ইলেকট্রিকের দোকানে। এইখান থেকে হচ্ছে আমরা সুইচ, তারপর যা যা লাগবে তার সবকিছু কিনে নিলাম। আমি এখান থেকে একটা সুইচ পছন্দ করলাম। এরপর একে একে মিস্ত্রি বলতেছিল, তারপরে ওনারা আমাদেরকে সবকিছু দিয়ে দিল। আর এই জিনিসপত্রের এত দাম কি বলবো, এখানে কিনতে গিয়ে তো আমার সব টাকা প্রায় শেষ হয়ে যাচ্ছিল। শুধুমাত্র ওয়ার্লিং করাতেই এখানে 15,000 টাকার মতো চলে যাচ্ছিল। টাকা এখন কিছুই না, টাকার কোনো দামই নাই। মাঝে মধ্যে এই কাজ করতে আমার নিজেকে খুবই ক্লান্ত লাগে, তারপরেও কিছু করার নাই, কারণ মা যেহেতু দূরে থাকে, মায়ের মুখে হাসিটা ফোটানোর জন্যই আমার সব পরিশ্রম। এই তো এবার হচ্ছে ভাইয়াটা সব লিস্ট করে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল, আর এইদিকে আমি মামাকে নিয়ে চলে গিয়েছিলাম বাজারে বাজার করার জন্য। এখান থেকে পেঁয়াজ, আদা, রসুন সবকিছু নিয়ে নিলাম, একটা মুরগিও নিয়ে নিয়েছিলাম। তারপর এখান থেকে হচ্ছে গ্যান্ডারি কিনে নিলাম 2টা। এই গ্যান্ডারি 2টা এত বড় সাইজের ছিল, আর 2টার দাম চেয়েছে উনি 200 টাকা। তারপর এখান থেকে দামাদামি করে 160 টাকায় নিয়েছি। আর গ্যান্ডারিগুলো কিন্তু খুবই মিষ্টি ছিল। এবার ডিম নিয়ে নিয়েছি। তারপর দেখেন গাড়ি পুরো ভরেই গিয়েছিল। লাস্ট মুহূর্তে মনে হয়েছিল যে আমার একটা মপ কিনা দরকার, কারণ নতুন ঘর পাকা করা হয়েছে, ঘরটা বারে বারে মুছতে হবে। এবার হচ্ছে আমরা গাড়িতে উঠে যাচ্ছি। বাজার সদাই সবকিছু গাড়িতে তুলে দিয়ে এবার চলে গেলাম ইলেকট্রিশিয়ানের সবকিছু নিতে। আর এই তো দেখেন গাড়িতে আমারও বসার জায়গা হচ্ছিল না, এত কিছু কিনে নিয়েছি। আমার হাতে যেহেতু সময় নাই, আমি জাস্ট 2 দিনের জন্য আসছি, শুক্রবার আমাকে চলে যেতে হবে। তাই আমি খুব তাড়াহুড়া করে সব কাজগুলো শেষ করে তারপর বাসায় চলে যাব। এইদিকে ছোট বোনকে এগিয়ে আসতে বলেছি, মানে সব সদাই পাতি নেওয়ার জন্য। এইদিকে মা ওই রান্না বান্নাও করে রাখছিল। এখন তো আমরা যাচ্ছি গোসল করার জন্য। গোসল করার জন্য আমরা চলে আসলাম নদীতে। আর আমার ছেলেটা 10টা থেকে কান্না শুরু করে গোসল করার জন্য। আমার মায়ের বাসায় আসলে আমার ছেলে সকাল 10টা থেকে কান্না শুরু করবে কখন যে নদীতে গিয়ে নামবে গোসল করার জন্য। আর এই তো দুপুরবেলা খাবার খেতে বসছি। আজকে হচ্ছে তেলাপিয়া মাছ রান্না করেছিল, রান্নাটা কিন্তু আমার মাই করেছিল। বিকেলবেলা নদীর পাড়ে আসলাম। আর বিকেলবেলা নদীর পাড়ের দৃশ্যটা আমার কাছে এত ভালো লাগছে। ওই দূরে দেখেন কাশফুল দেখা যায়। যদিও এবার আমি কোনো ড্রেস আপ তেমন আনিনি, 2 দিনের জন্য আসছি। যদি শাড়ি শুড়ি নিয়ে আসতাম তাহলে অবশ্যই যেতাম কাশফুলের ছবি তোলার জন্য। আমার অনেক ইচ্ছে হচ্ছিল এই কাশফুল দেখে ছবি তোলার জন্য, কিন্তু কিছু করার নাই। আর যখনই আসি তখন এত এত কাজ জমিয়ে আসি, আসলে সময়টাও ঠিক মতো করতে পারি না যাওয়ার জন্য। নদীর পাড় থেকে এসে দেখি মিস্ত্রি চলে আসছে, তো এখানে উনি কাজ শুরু করে দিয়েছে অলরেডি। আপাতত ওনাকে বললাম যে আমাদেরকে 2টা ফ্যান 2টা লাইট ফিট করে দেন, তারপরে হচ্ছে আপনি কাজগুলো আস্তে ধীরে করেন। কারণ 1 মাস যাবত আমার নানু, আমার মামা সবাই হচ্ছে 1 মাস ধরে অন্য ঘরে আছে। তো আজকে চিন্তা করেছি তাদেরকে নিয়ে ঘরেই চলে যাব। আর বিকেল দিকে দেখেন এত গরম দিয়েছে। আর সন্ধেবেলায় কাজ শুরু করেছি ঘরের মোছামাছি কাজ করতেছিলাম। নতুন ঘর যেহেতু যত মোছা হবে ততই সুন্দর হবে। সারাদিনে তো কাজ করেছি, রাতেও করছি। তারপর হচ্ছে যে গ্যান্ডারি কিনে এনেছি সেইগুলা খাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভবেরচর বা মুন্সিগঞ্জ কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস বেশি বেশি শেয়ার করে দিবেন। বাই, আল্লাহ হাফিজ।